কাফের নবীকে মারার জন্য তলোয়ারটা নিয়ে মারতে গেল। নবীর গলা মুবারকে যখন তলোয়ারটা চালাইব, ওই মুহূর্তে মানুষের ওই লোকটার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার কোনা গেল। বলেন তো আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বলে না, নরম না শক্ত? ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লোকটার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। লোকটা ছিল কাফের ইহুদি। ওই মুহূর্তে বাড়িতে চোখের ব্যথা নিয়ে কান্না শুরু করার পরে মানুষের ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল। ও বন্ধু কি বুঝাবো? যখন বাড়িতে নিয়ে গেল, মেয়েটা ডাক দিয়ে কয়ে, বাবা আপনার চোখ অন্ধ কেন? অথচ মেয়েটা কি জানেননি? মেয়েটা বাবার অগোচরে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ডাক দিয়ে কি, বাবা ভালো চোখ নিয়ে গিয়েছেন, অন্ধ হয়ে বাড়িতে ফিরলেন, কারণটা কি? আমি নবীরে মারতে গেছিলাম। মারতে গিয়েছিলাম। মেয়েটা মনে মনে কে, বাবা কাকে মারতে গেছেন আন্দাজ পান নাই? আমি তো তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কিন্তু মেয়েটা কথাটা গোপন রাখলেন, বাবার সামনে বলে নাই। সকল তো বাবা, মেয়েরা কিন্তু বাবা ভক্ত হয়, বাবাকে ফেলে দিতে পারে না। এবার ডাক্তার ওষুধ না চোখের মধ্যে লাগাইলো। যত চোখের মধ্যে ওষুধ দেয়, ব্যথা শুধুমাত্র বাড়ে, চোখের জ্বালা শুধুমাত্র বাড়ে। এবার মেয়ের বাবাটা কান্নার কারণে প্রতিবেশী কেউ ঘুমাতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন পর প্রতিবেশী ডাক দিয়ে কয়, তোমার বাবার কান্নার কারণে আমরা ঘুমাতে পারি না, তোমার বাবাকে নিয়ে আলাদা চলে যাও। শত হইল তো মেয়ে, বাবার প্রতি সন্তানের একটা টান থাকে। আমার নবী বলছে, তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি বিধর্মীয় হয়, সন্তান হিসেবে তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ পেটের মধ্যে বাচ্চা নিয়ে পৃথিবীর সব মা বড় কষ্ট করে। রাতের বেলা পেটে লাথি মারলে মা ঘুমাইতে পারে না, খাবারের সময় লাথি মারলে মা খাইতে পারে না। চোখের পানি ফলাইয়া ফলাইয়া মায়ের দিন যায়, চোখের পানি ফলাইয়া ফলাইয়া মা রাত যায়। কিন্তু মায়ের চোখের পানির ব্যাখ্যা কারো কাছে বলে না। হাজার দুঃখ কষ্ট সেই মাটা সেকেন্ডে ভুলে যায়। এই মার কষ্ট দিতে আমার নবী নিষেধ করেছেন। আমার নবী বলেছেন, মা যদি বিধর্মীয় হয়, ওই আমার একটা কথা বলে যাই, মা বাবা যদি বিধর্মীয় হয়, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না রে। আমার আপনার নবী যখন ঘুমিয়ে আছেন, সে অন্ধ হয়ে গেল। বন্ধু, এই জায়গার ভিতরে আমি একটা কথা বলে যায়, মেয়েটা বাবার জন্য ওষুধ আনতে যায়, ওষুধ দেয়, ব্যথা বাড়ে। এরপরে মহিলাটা ডাক, মেয়েটা ডাক দিয়ে কয়, আমার সমাজের মানুষ, আপনাদের তো বাবা আছে, আপনাদেরও তো মা আছে। আমার বাবা হইতে একটু অসুস্থ, কিন্তু আমার বাবাকে এই মুহূর্তে আমি কোথাও নিতে পারবো না। এছাড়া আমি একটা মেয়ে মানুষ। বন্ধু, এরপর মেয়েটাকে পরের দিন কান্নার কারণে সব মানুষ এক হয়ে গেছে। যাও যাও, এখান থেকে বেরিয়ে যায়। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা ও প্রতিবেশী শোনেন, আগামীকাল আমার বাবাকে নিয়ে আমি নিবিড় অরণ্যে একাকী চলে যাব। এই কথা মনের উপর রাতের বেলা মেয়েটা মনে মনে ভাবতেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমারও তো একটা ভূষণ আছে, আমারও তো একটা ইজ্জত আছে। আমি মেয়ে হইয়া বাবাটারে নিয়ে কোন জায়গায় যাবো? বাবার কি অবস্থা হবে, আমারও কি অবস্থা হবে? দায়ুস হবেন না, দায়ুস হবেন না, পর্দা করে চলবেন, খবরদার পর্দা করে চলবেন। ওই মুহূর্তে আমার নবীর ওই মেয়েটা বলে, ঠিক আছে, আমার বাবাকে কালকে নিয়ে যাব। এই কথা বলে রাতের বেলা ওযু করলেন, ওযু করে মেয়েটা ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন, তোর বাবাকে কোথায় যাবি? বিশ্বের যে কোনো জায়গায় যাস না কেন, পৃথিবীর সব কবিরাজের ওষুধ চোখের মধ্যে দিলেও চোখ ভালো হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে হয়, যা যা যা। যে নবীকে মারার জন্য তোর বাবা তলোয়ার নিয়ে গেছিল, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোর বাবা চোখের মধ্যে লাগাইয়া দিবি, দেখবে তোর বাবা ভালো হয়ে গেছে।
अर्शे आज़म पे पी सबसे मारा नबी सबसे मारा क्या खबर किले चुप गए पढ़ने डूबे ना हमारा नबी सबसे हमारा नबी सबसे ও বন্ধু, মেয়েটা বাবার জন্য পাগল, কিন্তু কর্মের বিরোধিতা করেছেন। মেয়েটা বলে আমি আগামীকাল বাবাকে একাকী অরণ্যে চলে যাব। ও নাসির সাহেব, কি বুঝাইতে চাইতেছি আপনার এলাকার মানুষগুলাকে একটু শোনেন। সুবহানাল্লাহ। আয় হায় হায়, কি মজার আলোচনা। এবার মেয়েটা ঘুমাইয়া গেছে। ঘুমের করে স্বপ্ন দেখি কে যেন আয়সা ডাক দিয়া কয়, তোমার বাবার চোখের ভিতরে দুনিয়ার কোন কবিরাজের ওষুধ বা লাগালে ভালো হবে না। তোমার বাবার চোখ যদি ভালো করতে তাইলে যাকে মারার জন্য গিয়েছিল ছুরি লইয়া, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইবা, দেখবা তোমার বাবার চোখ দুইটা নিরাময় হয়ে গেছে। এই কল্পনা করে আমার বাবা গেছে নবীকে মারতে। নবী তো জীবনে ধুলা মুবারক দিবে না, সে তো নবীরে কষ্ট দিছে। স্বয়ং আল্লাহ বেজার হয়ে গেছে, আমার বাবারে গজব দিয়ে দিছে। আমার আল্লাহ সহ্য করে নাই। ওই নবীর কাছে আমি কেমন করে যাইয়া আমার বাবার রোগ মুক্তির জন্য সুপারিশ করি? নবী আমার দিবিনি, ধুলা মুবারক দিবিনি। নবী তো কোনদিন আমাকে ধুলা মুবারক দিবে না। মেয়েটা যেহেতু আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসে, মেয়েটা মনে মনে কান্দা কয় কেন দিবে না, অবশ্যই দিবে। আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। জিন্দাবাদ। মেয়েটার ঘুম ভেঙে গেল। ঘুমের ঘর থেকে উঠে নবী আমার দিবিনি, নবী তো আমার নাও দিতে পারে। স্বয়ং আল্লাহ বেজার হয়ে গেছে আমার বাবার উপরে। মেয়েটা যেহেতু নবীকে ধারণ করে, তার মাথার ভিতরে রহমতি বুদ্ধি আছে না নাই? মেয়েটা কয় আমার বাবার জন্য আমি নবীর কাছে যাবো। হ্যাঁ, আমার নবীর কাছে যাইয়া দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, আমার বাবা ইহুদি, আমার বাবা আপনার মুজিজা দেখে সহ্য করতে পারে নাই, আপনার সম্মান সহ্য করতে পারে নাই। আমার বাবা আপনার মারার জন্য গাছতলে তলোয়ার নিয়ে গেছিল। ও নবী, আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ তো যেমন তেমন, ব্যথার কারণে বাবা ঘুমাতে পারে না। বাবার বিরক্তি কর্কশ আওয়াজে প্রতিবেশীরা ঘুমাইতে পারে না। আমার বাবাকে নিয়ে আমি দূরে নিবিড় অরণ্যে একাকী চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাতে আল্লাহকে ডাইকে একটু ঘুমাইছি। ঘুমের করে স্বপ্ন দেখলাম আপনার কদম মুবারকে ধুলা মুবারক আমার বাবার চোখে লাগাইলে ভালো হয়ে যাবে। দিবেননি গো, একটু ধুলা মুবারক ভিক্ষা দিবেননি? দিনার গোলামি মুর্শিদি মোরে, মদিনার গোলামি মদিনার গোলামি মুর্শিদি মোরে, মদিনার গোলামি
টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া হে মুর্শিদ নূরে মদিনার গোলামি, মদিনার গোলামি, মুর্শিদ নূরে মদিনার গোলামি। এই তাহির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ নূরে মদিনার গোলামি, এ মদিনার গোলামি, মুর্শিদ নূরে মদিনার গোলামি। দিবেননি একটু ধুলা মুবারক? সুবহানাল্লাহ কয় না? এই একটু ধুলা মুবারক, ডাক দিবেন নবী, একটু ধুলা মুবারক ভিক্ষা দিবেননি আমার বাবার জন্য? আঙ্গুদে শৈলে কইলাম বলে আমার হত্যার ষড়যন্ত্র করছে, 22 বছর জেল দিতে। আমার নবী কয় কেন দিব না, নিয়ে যাও। একটা ওয়ারাকা নিলেন, পাতা পাতা, গাছের শুকনা পাতা, হাদিসের ভাষায় বললাম, পাতার ভিতরে নবীর কথা মুবারকি ধুলা মুবারক নিয়ে রওনা হয়ে গেলেন। যায়া দেখে বাপের চতুর্পাশে মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় অভিশাপ দিতেছে, তোর কান্নার কারণে ঘুমাইতে পারি নাই, তোর মেয়ে বলছে আজকে নিয়ে যাবে, এখন কোথায়? হঠাৎ করে মেয়েটা বাড়ির মধ্যে গেল, মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা কোথায় ছিলি এতক্ষণ পর্যন্ত? আমার চোখের ভিতরে শান্তি লাগে না, কোন জায়গায় তুমি গিয়েছিলা? মেয়েটা ডাক দিয়ে, কে বাবা গো, জীবনে কত কবিরাজের ওষুধ লাগাইছি, চোখ ভালো হয় নাই, আজকে আমি ওষুধ আনতে গিয়েছি, আপনার জন্য শেষ ওষুধ নিয়ে এসেছি, যদি ভালো হয়ে হবে, না হলে আর আমি কোনদিন কোন কবিরাজের কাছে আর যাব না। এটাই হলো নিদানের শেষ ঘাট। নায়রি নায়র দিল শেষ, এবার চলো নিজের দেশ, নায়রি এসে এবার চলো নিজের দেশ, তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার জীবন খাতায় স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ, নায়রি এবার চলো নিজের দেশ, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এ মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। শেষ ওষুধ আমি নিয়ে এসেছি, কয় তাড়াতাড়ি আমার চোখে দে, ব্যথা ভালো লাগে না। চোখ দুইটা ফাঁক করাইয়া ওয়ারাকা থেকে ধুলা মুবারক গুলো পাত্রের মধ্যে নিয়ে চোখের ভিতরে ঢেলে দিলেন। মেয়ের বাবা ডাক দিয়ে, মা গো, 2-3 দিন ধরে কত কবিরাজের ওষুধ লাগাইছো, সব ওষুধ দেওয়ার সাথে সাথে ব্যথা শুরু হয়ে যেত, চোখের অন্ধত্ব ঘনত্ব হয়ে যেত, তুমি আজকে কেমন ওষুধ আনলা? এই ধুলা এই ওষুধটা দেওয়ার সাথে সাথে আমার চোখটা দিয়ে শান্তি লাগতেছে। কি ওষুধ তুমি এনেছো? এই ওষুধ দেওয়ার পরে চোখটা পুরো ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা ঠান্ডা বুঝি না, গরম বুঝি না, আপনার ব্যথাও ছিল, অন্তত ছিল, ব্যথা যদি দূর হয় চোখটা খুলে দেখুন তো, দেখেন কিনা। মেয়ের বাবা চোখ দুইটা খুললেন, কোন
কবিরাজের কাছ থেকে কি ওষুধ আনলি? আমি তো শুধুমাত্র ব্যথায় তোর বলতেছি না গো, আমার চোখ দিয়ে দি আগের চাইতে আরো ভালো দেখতেছি। আরো জোরে জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। বাবা ডাক দিয়ে কয়, মা কোন কবিরাজের কাছ থেকে ওষুধ আনছো? একটু নামটা বলো না, রক্ত দিয়ে হলো ঋণ শোধ করবো। বন্ধু রে, ও ছোট মহেশ খালির বাবা, আজকের মাহফিলে যারা এসেছেন সবক নিয়ে যান। ইন টাইমে মেয়ের বাবা বলে, ও মা নামটা বলো না। মেয়ের বাবা বড় টেনশনে, মেয়েটা বড় টেনশনে পড়ে গেল যে বাবা নবী মারতে গেছে, এই নবীর কাছে আমি ঈমান আনছি, কালিমা পড়ছি, যদি বলি তাইলে আমার বাবা হয়তো আমার আঘাত করতে পারে। আবার মনে মনে ভাবলেন যে নবীকে মারতে যাই এত বড় বিপদ এসেছে, ধুলা মুবারক পেয়ে চোখ ভালো হয়েছে, আবার তো হেদায়েত হতে পারে। এই হেদায়েতের চিন্তা করে মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, যাকে আপনি মারতে গেছেন আমি স্বপ্নে আদিষ্ট হইয়া ওনার নবীর কদম মুবারকের দুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ ভালো হয়ে গেছে। ইন টাইমে মেয়েটা কয়, করলি কি? যে আমার দুশমন তার কদমের ধুলা আমার চোখে লাগাইছস, হাতের মধ্যে খেজুরের বড় বড় কাটা নিছে, নিয়া চোখের মধ্যে আঘাত শুরু করছে, নসিবে ঈমান। এমন ভাবে ওই সময় মারা শুরু করলো, এই খেজুর কাটাতে আঘাত করতেছে। ওই মুহূর্তে মেয়েটা নবীর কাছে দৌড় দিলেন, যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার আপনি মাফ করে দিবেন, আপনার কদম মুবারকে দুলা মুবারক ভিক্ষা চাইয়া নিয়ে গেলাম, বাবার চোখ ভালো হলো, অন্ধত্ব দূর হয়ে গেল, কিন্তু আপনার কথা জানার পরে খেজুরের ডাল দিয়ে চোখের মধ্যে আঘাত করে আপনার বাড়ির দিকে আসতেছে। আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। মেয়েটা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবার চোখের চোখ দুইটা ভালো হয়েছে, এখন যদি আপনি অভিশাপ দেন আমার বাবা এখন মারা যাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়ে আঘাত করতেছে। আমার নবী, মা টেনশন করিও না, আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল, আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবীর গিয়ে বলো ওই মেয়েটাকে যেন বলে দেয় যে চোখের ভিতরে আমার নবীর কদম মুবারকে ধুলা মুবারক লাগায় চোখ ভালো হইছে, এই চোখ খেজুরের কাঁটা কেন, সকল জ্বলন্ত আগুনের ভিতরে লোহা দিয়ে যদি আঘাত করে এই চোখ আর জিন্দেগিতে অন্ধ হবে না।